ফ্রেন্ডস, সবাই কেমন আছো? চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। এখন টুনি আর রোজি, ওদের সাথে খুব একটা মিল হয় না। যে রোজিকে দেখছেন, কিউট একটা বাচ্চা, ও হচ্ছে মিনি, মানে মেয়ে বিড়াল। আর মিনি আমাদের টুনি হচ্ছে মেয়ে, তাই মিলটা এখনও অবধি হয়নি। মিল যে একদমই হয়নি তা না, মাঝে মাঝে ঠিক থাকে, মাঝে মাঝে বিগড়ে যায়। আজকে আমি আয়রন করছি, রোজি খুব মন দিয়ে দেখছে, দেখছেন কি সুন্দর করে দেখছে। আর ও এখন ঘুমের চোখে আছে, এইমাত্র ঘুম থেকে তোলা হলো। তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে বদমাইশি করতে হবে, তার আগে একটু ঘুমিয়ে নিচ্ছে, মানে বসে বসে ঘুমিয়ে নিচ্ছে। আজকাল এই যে টুনির সাথে আবার একটু মুখ খিঁচাচ্ছে, যেখানে বসে যেখানে খেলে সেইখানেই ও ঘুমিয়ে যায়। যেমন আজকে ঠাকুরের আসনে ঘুমোচ্ছিল, ওখান থেকে তুলে বিছানায় রাখা হয়েছে। আর ভাবছে আমি এখানে কি করে এলাম। টুনিকে দেখছে, টুনি বলছে লে হালুয়া, একমাত্র মেয়ে ছিলাম আমি আমার ঘরে, আবার একজন নতুন এসে জুড়ে বসেছে, তাই ম্যাডামের একটু রাগ হয়েছে। কি জানি দুজন কবে একে অপরকে মেনে নেবে। টুনি বসে বসে শুধু ওকেই দেখে, লুকিয়ে লুকিয়ে দেখে, সবার সামনে দেখে না। হ্যাঁ, রোজি ভাবছে কী যে দেখছে আমাকে। টুনি দেখতে দেখতে চলে গেল আয়রন টেবিলের, ফেভারিট জায়গা আয়রন টেবিলের উপরে জামা কাপড়ের মধ্যে শুয়ে থাকবে। আর রোজি দেখছে কোন দিক দিয়ে উঠে চলে গেল। আমি কেন উঠতে পারছি না? আমি কি ছোট বলে উঠতে পারছি না? এটা কোনো কথা হলো? আমাকে উঠতে হবে। মুখখানা দেখেন, কত কিউট একটা বাচ্চা, কত কৌতূহল সব কাজের মধ্যে। আমাদের বাড়িতে যে কোনো কাজ হলে ওকে দেখা যাবে, চুপচাপ বসে দেখবে এইভাবে, যেভাবে বসে আছে পাপোসের উপর। টুনি চলে এসেছে তার ফেভারিট জায়গায়, আয়রন টেবিলে, দিয়ে আয়রন দেখবে, আয়রনের গরম নেবে। প্রতি রবিবার হলে টুনির একটাই জায়গা এখন, আয়রন টেবিল। ভাই বোনের তো এখন মারপিটটা বেড়েছে, তাই ও এখন একটু উপরে উপরে থাকে, নিচে নামলেই টুল্লু তাকে মারে। কিছুক্ষণ বসলো, হাত পা ধরলাম, মারে নেমে যা নেমে যা, নামলো তো না, উপরন্তু বসে বসে দেখছে কি করা যায়। আর মাত্র 2-4 দিন, তারপরে এমন গরম পড়বে, ওকে আয়রন টেবিল কেন, বিছানাতেও রাখা যাবে না। আর নাক দিয়ে সঙ্গে সঙ্গে দেখে আয়রনটা গরম আছে না নেই। আর হচ্ছে ছোট্ট রোজি খেলা করছে, ওর 3টে কাজ, খাই দাই ঘুমোই আর খেলা করি। ঘরের এই প্রান্ত থেকে ও প্রান্ত পুরো দৌড়ে বেলায়, দৌড়ায়, কোথায় লুকিয়ে লুকিয়ে ঘুমোবে খুঁজে পাওয়া যাবে না, মানে খেলতে খেলতে ওইখানেই ঘুমিয়ে যাবে। আর ওকে খুঁজে পাওয়া বড় মুশকিল। এখন চললো, খাওয়া দাওয়া হয়ে গেছিলো, এসে একটু জিরোচ্ছিল, জিরিয়ে টিরিয়ে এসে খেলাধুলায় পড়েছে। আর খেলাধুলা করছে কার সাথে? ও একা একাই খেলতে পারে, কাগজের বল দিলে খেলে। এখন খেলছে পর্দার সাথে, মানে পর্দা বেয়ে যদি উঠে যায়। আর ওর দাদা দিদিরা যে উপরে উপরে উঠে যাচ্ছে, ওটা ওর কষ্ট লাগছে, তাই এখন থেকেও চেষ্টা করছে নিজেও যেন আলমারিতে উপরে উঠতে পারে। দেখেছেন, ছোট্ট রোজি কাউকে পরোয়া করে না। একা একা খেলতে হবে, একা একা খেলি, একা একা ঘুমোতে হবে, একা একা ঘুমোই, যেখানে মানুষ থাকবে ওইখানে ঘুমিয়ে যাবে। ওর সাথে একটু খেলতে যাচ্ছিলাম, হাতটা দিলেই আমার আঙুলটা নিয়ে খেলা করবে। আপনারা বলে যাবেন অবশ্যই যে কেমন লাগলো আমার রোজিকে। জানি সবার ভালো লেগেছে। আপনাদের কমেন্ট আর আপনাদের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করে নতুন করে ভিডিও বানানোর। আজকে প্রায় 2-3 দিন পরে আবারও ওদের ভিডিও বানাচ্ছি। আসলে আমি এখন সময় পাচ্ছি না, ওদের সঙ্গে থাকতে হবে ভিডিও নেওয়ার জন্য, যেটা আমি থাকতে পারছি না। এইভাবে ও রাত পর্যন্ত খেলবে, আবার খিদে পেলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। বাই বাই।